নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আজও আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এটা পুরোটাই থাকছে লিভারের সমস্যার ওপরে ভিডিও। অনেকেরই লিভারে প্রচুর প্রবলেম আছে, লিভারের সমস্যায় অনেকেই ভুগে চলেছেন। তো লিভারের সমস্যার থেকে কিভাবে রেহাই পাবেন তার A to Z আমি আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটি যারা ফার্স্ট টাইম ওয়াচ করছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, অল নোটিফিকেশন অপশনে প্রেস করতে ভুলবেন না। আমি অবশ্যই লিভার সম্পর্কে A to Z যেমন আলোচনা করব তেমনই আমি বেশ কিছু খাবারের নাম বলবো। সেই খাবারগুলো কিন্তু আপনার লিভারকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে। মেন কথা কি জানেন, যখন আমরা রোগের কবলে পড়ে যাই তখন আমাদের মেডিসিন অ্যাপ্লাই করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকে না। কিন্তু আমরা রোগ আক্রান্ত হওয়ার আগেই যদি আমরা কিছু সতর্কতা অবলম্বন করি তখন আমাদের আর রোগটি আসতে পারে না। তাই এটাই ঠিক টাইম, মানে যাদের এখনো লিভারে সেরকম সমস্যা হয়নি লিভারকে সুস্থ রাখার এটাই টাইম। অনেকে হয়তো ভাবছেন না সমস্যা যখন হবে তখন একেবারে দেখা যাবে, তখনই দেখব, তখনই তার জন্য ট্রিটমেন্ট করাবো। আমি বলছি আপনি ট্রিটমেন্ট করাতে যাবেন কেন? আপনি যদি সতর্কতা অবলম্বন করেন তাহলেই তো রোগের হাত থেকে বাঁচা যায়। ট্রিটমেন্ট তো আর করানোর প্রয়োজনই হয় না। আপনি কিভাবে সুস্থ থাকবেন, আপনার লিভারকে কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয়ে আমি আলোচনা করব। অবশ্যই বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি, আপনাদের কাছে আমার প্রতিদিনকার মতো আজকেও এই রিকোয়েস্ট, যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই এই চ্যানেলের কমেন্ট সেকশনে আপনি লিখুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। দেখুন, লিভারের সমস্যা দিন দিন বেড়ে চলেছে। লিভারের সিরোসিসের সমস্যা যেমন বেড়ে চলেছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডায়াবেটিস, তারপরে বেড়ে চলেছে ওবেসিটি, এই সমস্ত সমস্যাগুলো, তার সাথে হাইপার টেনশন, এগুলো কিন্তু একই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে। কি করলে পাবেন এই সমস্যার থেকে সমাধান, সেগুলোই আমি আলোচনা করব এই ভিডিওতে। এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। লিভারের সমস্যা, আবার তার সাথে ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা, হাইপার টেনশনের সমস্যা, এই যে সমস্যাগুলোর কথা আমি বলছি, দেখবেন বাড়িতে বাড়িতে অন্তত একটা করে মানুষ আপনি অবশ্যই খুঁজে পাবেন যে এই রোগে জেরবার। কি করলে আপনি এই সমস্যার থেকে রেহাই পাবেন? আবার হাঁটু ব্যথা, কোমরে যন্ত্রণা, এগুলো তো আছেই। তো এগুলোর জন্য আপনি কি টিপস এমন অ্যাপ্লাই করবেন, কি এমন খাবার চয়েস করবেন যাতে করে আপনি এগুলোর হাত থেকে রেহাই পান? আমি আজকের মূলত এই ভিডিওটা বানাচ্ছি এই জন্য, যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমি অবশ্যই সলিউশনের কথা বলবো, কিন্তু যারা এখনো পর্যন্ত এই রোগগুলোর থেকে দূরে আছেন তারা কিভাবে এই রোগগুলোর থেকে একদম দূরে থাকবেন। আমার কাছে একজন ফোন করেছিলেন যে তিনি তার ডায়েট চার্টের কথা জানতে চাইছিলেন। বলছিলেন, দিদি আমার বয়স তো এখন 40-এর কোঠায়, তো আমার কি এই যে আমি এখন একদম নর্মাল চার্ট মেনটেন করি, আমি এখন একদম নর্মাল ডায়েট চার্ট মেনটেন করে চলি যে আমার যাতে করে কোনো রোগ না আসে। অবশ্যই যিনি এই কথাটি বললেন শুনে ভালো লাগলো যে তিনি রোগ মুক্ত থাকতে চাইছেন। কারণ দেখুন, জিনিসটা মিলিয়ে নেবেন, এখন যারা একটি রোগে পড়ছেন সেই রোগকে সারিয়ে তুলতেই আপনার বহু ওষুধ খেতে হচ্ছে, আর সেই ওষুধে ওই রোগ তো সারছেই না, পার্শ্ব প্রতিক্রিয়া এসে জুড়ছে পাশাপাশি পাল্লা দিয়ে, তাই না? তাই আজকে আমি মূলত এইটা ওই যে যিনি ফোন করেছিলেন তার কথার উপরেই আমি বেশ করে এগুলো বলছি। কিছু কিছু খাবার আমরা অনেক সময় খেলেও কিন্তু আমাদের অনেক ভালো হয়, সেগুলোর জন্যই আমি বলবো এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে করে বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায়। অনেকেই আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা ঠিক করে খাবার সুযোগ পাই না, ঠিক মতো করে নিজের যত্ন নেওয়ার সুযোগ পাই না, আর ঠিক মতো করে যদি আমরা ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন না করি তখন তো রোগ আসবে। আর একবার যে রোগ শরীরে বাসা বেঁধে যাবে সেই রোগ তো আর আপনার ডায়েট চার্ট মেনটেন করলেই আর তখন আর সচেতন হলে তো কোনো কাজ দেবে না। তখন ম্যান্ডেটারি হয়ে পড়বে আপনার মেডিসিন, আর মেডিসিন খেয়ে ডায়েট চার্ট মেনটেন করে
এই যে ধরুন আমি যেটা বলবো, একটা উদাহরণ হিসাবে আমি ডায়াবেটিসের কথাই বলছি। ডায়াবেটিস কখনো ভালো হয় না। ডায়াবেটিস যেমন কখনো ভালো হয় না, এটাও ঠিক যে ওষুধের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণে রাখতে হয়। তাতে করে দেখবেন ওই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে আমাদের দেখবেন বুড়ি বুড়ি ওষুধ খেতে হচ্ছে, তার আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদি থেকে থাকে পাশাপাশি কেউ ডায়াবেটিসের পেশেন্ট, তাকে দেখবেন একটা করে প্রতিদিন তাকে গ্যাসের জন্য একটা ট্যাবলেট খেতেই হচ্ছে, অ্যাসিড মানে অ্যান্টাসিড একটা তাকে খেতেই হচ্ছে, নাহলে তার চলছে না। এই করে দেখবেন তার হাঁটু কোমর বিভিন্ন জায়গার সমস্যা চলে এসছে। এই ওষুধগুলো খেয়ে খেয়ে দেখবেন তার কোলেস্টেরলের সমস্যা চলে এসছে। এত কিছু ওষুধ খাওয়ার পরেও তাকে দেখবেন হয়তো একটা অ্যান্টাসিড খেতে হচ্ছে, তার একটা করে ঘুমের ওষুধ না খেলে ঘুম হচ্ছে না। এই যে সমস্যায় বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ছেন, তাহলে সব থেকে ভালো আমাদের যদি কিছু ডায়েট চার্ট আমরা মেনটেন করি, কিছু কিছু খাবার যেগুলো ভেষজ গুণে ভরপুর, সেই সমস্ত জিনিসগুলো আমরা খেতে অভ্যেস করি, তাহলে দেখবেন আমাদের এই সমস্যাগুলোর পড়তেই হবে না, আমরা সুস্থ থাকবো। আমাদের এখন কি খাচ্ছি, যা খাচ্ছি তাতেই হয়ে যাচ্ছে অ্যাসিডিটি, টক্সিন শরীর থেকে ভালো করে ক্লিয়ারই হচ্ছে না। টক্সিন ক্লিয়ার একটা খেতেই হবে। অরিজিল সিরাপ আপনারা টক্সিন ক্লিয়ার করার জন্য খেতেই পারেন। অনেকে যারা দেখছেন পাশাপাশি, যদিও আমার এই ভিডিওটি লিভারকে সুস্থ রাখার জন্য, তাই আমি বলছি যাদের লিভারটাই ঠিকঠাক কাজ করছে না, লিভারের সমস্যা এসেছে, ফ্যাটি লিভারের সমস্যা এসেছে, তাদের তো বদহজমের সমস্যা একটা থাকবেই, স্বাভাবিক ব্যাপার। খাওয়ার পরেই পেট ভার, গলা বুক জ্বালা করা, কিছু খেলে অ্যাসিড রিফ্লেক্স হওয়া, অর্থাৎ মুখ নিচের দিকে করলেই যে খাবার খেয়েছি তা যেন বেরিয়ে আসার উপক্রম, এমন হয়। খুবই অল্প বয়স, তবুও দেখবেন গালে মেছেদার আকারে ছোপ ছোপ পড়ে গেছে, যা খাচ্ছেন হজম হচ্ছে না, খাওয়ার ভালো ইচ্ছে নেই, পেট ফেপে যাচ্ছে, এই সমস্ত সমস্যায় দেখবেন পড়ে গেছেন, লিভারের সমস্যায় যারা আছেন। তাই আমি এই কথাটা বললাম, অরিজিল সিরাপ হলো ওয়ান স্টপ সলিউশন, যেটা খেলে আপনার আর কিছুই খেতে হবে না। যদিও এখন আপনি ডায়াবেটিসে আক্রান্ত নয়, যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন, অবশ্যই আপনাকে ডায়াবেটিসের যে ওষুধগুলো ডক্টর মেনশন করে রেখেছে ওগুলো মাস্ট খেতে হবে। অরিজিনাল সিরাপটা আপনি পাশে রাখুন, আপনি 3 মাস সেবন করবেন, পুরো বছরে 3 মাস সেবন করা পরেই দেখবেন, আর তাতে প্রবলেম থাকে, যাদের ডায়াবেটিসের সমস্যা হয় না তাদের দেখবেন দাঁত হলদেটে হয়ে যায়। 6 মাস অন্তর অন্তর তাদের উচিতই চোখ এবং দাঁত দুটো কিন্তু চেক আপ করানো। আর সাথে তো রয়েছে ক্রিয়েটিনিন, ইউরিনের এশিয়ার, এগুলো কিন্তু তাদেরকে চেক করাতেই হয়। তার সাথে সাথে রয়েছে সিবিসি, এগুলো মাঝে মধ্যে আপনাকে চেক আপ করাতেই হবে। তো 6 মাস অন্তর অন্তর যেটা চেক আপ করাতেই হয় সেটা হলো চোখ, আর একটা হলো দাঁত। যদি আপনি অরিজিনাল সিরাপটা বছরে 3 মাস খেয়ে নেন, যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত, তাহলে কিন্তু আপনি অবশ্যই এর উপকার পাবেন। দাঁত দেখবেন পরিষ্কার থাকছে, ঠিক থাকছে। তার সাথে জানেন অনেকে না থাইরয়েডের সমস্যায় ভুগেন। থাইরয়েডের সমস্যায় কি হয়, আমাদের একটা মেনস্ট্রুয়াল প্রবলেম চলে আসে শরীরে, চুল দেখবেন উঠে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, এগুলো তো সব লিভারের সমস্যা। আমরা অনেকে আবার আন্ডার আই ক্রিম ব্যবহার করি, কালো ভাব তো চলে গেল, কিন্তু আন্ডার আই ক্রিম ব্যবহার করে কি হবে, ভেতর থেকে সুস্থ হতে হবে। ভেতর থেকে সুস্থ হতে গেলে অতি অবশ্যই আপনাকে অরিজিনাল সিরাপ ব্যবহার করতে হবে। লিভারের যে কোনো সমস্যায় আপনাকে কিন্তু অবশ্যই লিভারকে সুস্থ রাখার জন্য আপনাকে এই অরিজিনাল সিরাপটি ব্যবহার করতে হবে। অরিজিনাল সিরাপই হলো একমাত্র ওয়ান স্টপ সলিউশন। আমি অবশ্যই আসছি এই বিষয়ে, যারা খাবার খেয়ে হজম করতে পারছেন না, একটু তেল মশলাদার খাবার, একটু বিয়ে বাড়িতে গিয়ে রিচ খাবার খেয়ে ফেলছেন, তখনই হয়ে যাচ্ছে সমস্যা। আমি অবশ্যই তাদের সম্পর্কেও কিন্তু খুব ভালো সলিউশনের কথা বলবো। অবশ্যই বিয়ে বাড়ি যাবেন, খাবেন,
সব সময় তো খাবার মেনটেন করে এত খাওয়া হয় না, কিন্তু সব কিছু খাওয়ার পরেও কিন্তু আপনি আপনার যে মানে আপনার এই যে ওবেসিটির সমস্যা সেটাও ঠিক থাকবে, আপনার লিভারও ঠিক থাকবে, আপনার আইসাইটও ইমপ্রুভ হবে, হেয়ার ফল হচ্ছে সেটাও ঠিক হবে। আপনাকে আমি অবশ্যই সেগুলোর সম্পর্কে বলবো। সেগুলো শোনার জন্য বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকুন। অ্যাপ খুললেই আমাদের পছন্দর মতো খাবারের অর্ডার কিন্তু আমরা নিমিষেই করে ফেলি, আর বাড়িতেও এসে পৌঁছে যায়, তাই না? আবার এখন রয়েছে পাড়ার মোড়ে মোড়ে মুখরোচক সব খাবারের দোকান। আমরা খেতে কিন্তু সকলেই কম বেশি পছন্দ করি, এই বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রত্যেকেই আমরা একটু মশলাদার খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেতে কিন্তু পছন্দ করি, কিন্তু এগুলো খাওয়ার জন্যই কিন্তু আমাদের শরীরে একটু একটু করে দিন দিন বেড়ে চলেছে ফ্যাটি লিভারের সমস্যা। তো কিভাবে উপকার হবে এই ফ্যাটি লিভারের সমস্যা? আমরা মশলাদার খাবার যেমনভাবে খাচ্ছি, আবার ফাস্টফুড খাচ্ছি, এগুলো খাচ্ছি, তারপরে আমাদের যে ওবেসিটির সমস্যা তাও আছে, কিন্তু মেনটেন করবেন কিভাবে সেটাই তো আমি এই ভিডিওতে আলোচনা করব। অনেকে এখনো রোগাক্রান্ত হননি, তারা অবশ্যই এই টিপস অ্যাপ্লাই করবে। টিপস বলতে একটাই, সেটা হলো যে একটু হালকা খাবার, বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করুন। যারা বাইরে থাকেন, যারা হোটেলের খাবার খেতে হয় যাদের বাধ্য করে, তাদের দেখুন একটু মানিয়ে নিতে হবে। খেতে হয়তো এটার ক্ষেত্রে কোনো অপশনাল ব্যাপার নেই, তাদেরকে খেতেই হচ্ছে পার্মানেন্টলি হোটেলে। সেই কারণ বাড়িতে রান্না করা খাবার আর হোটেলের খাবারের মধ্যে তো অনেক পার্থক্য আছে। সেরকম বন্ধুরাও রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই তারা নিজেরা জানেন যে এই খাবারগুলো খেয়ে তাদের ওবেসিটি সমস্যা, কোলেস্টেরলের সমস্যা আসছে, ফ্যাটি লিভারের সমস্যা দিন দিন বেড়ে চলেছে, তারাও এই ব্যাপারটি জানেন। কিন্তু যাদের পক্ষে সম্ভব, অন্তত পক্ষে তারা বাইরের খাবারটা একটু এড়িয়ে চলতে হবে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। আমি বলছি না যে তারা একেবারেই বন্ধ করে দেন, তাদের চলতে হবে। যেই ডিজিজগুলোর কথা আমি ফার্স্টে বললাম না, ওই ডিজিজগুলোর কবলে এখনো যারা নেই, তারা অন্তত একটি ফুড সাপ্লিমেন্ট, অরিজিনাল সিরাপ সেবন করুন, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ছুঁতেও পারবে না। অনেকের বাড়িতেই আছে, তারা কি করবেন? তাদের জন্য আমি অবশ্যই বিভিন্ন কথা, কিভাবে এই সমস্যাগুলো একদিকে রেখে ঠিকভাবে নিজের লাইফস্টাইল মেনটেন করবেন, এবং কিভাবে নিজের লিভার সিস্টেম যে এইরকম সমস্যা সৃষ্টি করেছে, ফ্যাটি লিভারের সমস্যা যে আপনার শরীরের সমস্যা সৃষ্টি করেছে, সেগুলোর থেকে কি করে পরিত্রাণ পাবেন, অবশ্যই আমি এগুলোর ব্যাপারেও কিন্তু তাদের সাথে ডিসকাস করব। A to Z আমি আলোচনা করব। যত দিন যাচ্ছে তত কিন্তু লিভারের সমস্যা বেড়ে চলেছে। ফ্যাটি লিভারের সমস্যাকে, যেটা আমি মূল আজকের আমার আলোচ্য বিষয়, যেটা হলো নন অ্যালকোহলিক লিভার। অ্যালকোহলিক লিভারও আছে, এবার ফ্যাটি লিভারের সমস্যা যেটা, সেটা মানে নন অ্যালকোহলিক লিভারের মধ্যেই পড়ে। দোসর হলো ডায়াবেটিস, কোলেস্টেরল, ওবেসিটি, এগুলোকে বলা হয় তার দোসর। এই ফ্যাটি লিভারের সমস্যা প্রথম দিকেই একটুকু আপনি যদি দেখেন, তাহলেই কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যা এড়িয়ে যেতে পারবেন। এই ফ্যাটি লিভারের সমস্যাকে একেবারে বিদায় জানাতে পারবেন যদি আপনি নিজে চান। তাহলে বেশ কিছু খাদ্যাভ্যাসই আপনাকে সেগুলো করতে সাহায্য করবে। আর ফ্যাটি লিভারের সমস্যাকে যদি আপনি ইগনোর করে যান, তাহলে লিভারের সিরোসিসের মতো সমস্যাতেও কিন্তু আপনাকে পড়তে হতো। তাদের এখনো ফ্যাটি লিভারের সমস্যা হয়নি, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখনো পর্যন্ত যাদের লিভারের সমস্যা হয়নি, তারা চিনি কম খান। লিভারকে ভালো রাখার অন্যতম চাবিকাঠি বলতে পারেন চিনি এবং লবণ কম খাওয়া। ভাজাভাজি খাবার, প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার, এই সমস্ত খাবার লিভারের পাশে ফ্যাট
জমতে সাহায্য করে। যে দেখুন, ব্যথার সমস্যা নেই এরকম কথা বলা তো ঠিক নয়। ব্যথার সমস্যা আছে, কারোর কারোর এরকম সমস্যা আছে, ব্যথার ওষুধ না খেলেই চলছে না। মাথার যন্ত্রণা, হাঁটু কোমরে ব্যথা, বাড়িতে বয়স্ক ব্যক্তি তো আগে এরকম ছিল যে বেশি বয়স হয়েছে তাদের আমরা শুনতাম যে হাঁটু কোমরে ব্যথা হচ্ছে, কিন্তু এখন মধ্যবয়সী যারা তাদের মধ্যেই এই সমস্যাটা হচ্ছে। হাঁটু ভাঁজ করে বসতে পারছেন না, উঠতে পারছেন না, বসলে উঠতে পারছেন না, এরকম সমস্যা তাদের পেন কিলার খেতে হয়। বা অনেকের এমন অভ্যেসও রয়েছে কিছু ব্যথা হলে মুঠো মুঠো পেন কিলার খাওয়ার অভ্যেস, এটাও কিন্তু লিভারের খুব ক্ষতি করে। আপনার শরীরের সুস্থতা মেনলি ডিপেন্ড করছে আপনার নিজের হাতে। আপনার শরীরকে যতটা টক্সিন মুক্ত রাখবেন ততটাই ভালো। আপনি যতটা টক্সিন শরীর থেকে বেরিয়ে যায় ততটাই ভালো। আপনি বেশি করে জল খান, জল খেলে শরীর থেকে টক্সিন যেমন দূরীভূত হবে, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদেরও ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভজনক বলতে পারেন। টক্সিন শরীর থেকে বেরিয়ে গেলে শরীরে যে সোয়েলিং এর সমস্যা হয় অনেকের, সেটাও কিন্তু চলে যাবে। এর মতো প্রোবায়োটিক খাবার প্রতিদিন পাতে রাখুন, এতে করে আপনার শরীরে টক্সিন জমতে পারবে না। ওরি আমলা জেল আপনারা প্রতিদিন সেবন করুন, 20 ml করে সারা দিনে 2 বার। প্রত্যেকটি ব্যক্তির ওজন এবং বয়স ভেদে এর ডোজ কিন্তু আলাদা, তাই একটু ফোন করে এই বিষয়টি নিয়ে একটু জেনে নেবেন যে কতটা ডোজে খাবেন। যদি আপনি টক্সিন ক্লিয়ার করতে পারেন আপনার কোনোদিন লিভারের সমস্যা হবে না। এটা যাদের জন্য, এটা আমি তাদেরকেও বলছি যারা লিভারের এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি, তাদের জন্যও বলছি। আর যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, অনেকে বলেন খাওয়ার পরে পেট ভার ভার লাগছে, তেল মশলাযুক্ত খাবার একটু খেলেই গ্যাস অম্বলের সমস্যা চলে আসে, অ্যাসিড রিফ্লেক্স হয়, রাত্রিবেলায় যাই খেয়ে শুচ্ছি সকালে চোয়া পোড়া ঢেকুর উঠছে, এইসব সমস্যা যাদের মধ্যে রয়েছে তাদের জন্য বলবো ওরি আমলা জেল তাদেরকে সেবন করতে বলবো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় জেরবার আছেন এমন মানুষও তো রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি যে ফ্যাটি লিভারের সমস্যায় যদি আপনি ভুগছেন তাহলে অবশ্যই আপনাকে ওরি আমলা জেল আর অ্যাভিলিপ সিরাপ সেবন করতে হবে। যাদের এই যে চুল প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, ভালো করে খেতে পাচ্ছেন না, তেল মশলাযুক্ত খাবার একটু খাওয়া মাত্রই সাথে সাথে অ্যাসিড হয়ে গেল। আমাকে অনেকেই ফোন করে বলেন যে বাইরের খাবার আমি একটুও খাই না, একটু খেলেই আমার যেমন অ্যাসিডিটির একটা প্রবলেম হয়। এই সমস্যায় যারা রয়েছেন বেশি দিন খেতে হবে না, 3 মাস সেবন করে দেখুন, ফ্যাটি লিভারের সমস্যাও কমে যাবে আর আপনার টক্সিন ক্লিয়ার হবে। অ্যাভিলিপ সিরাপ আপনার লিভার সিস্টেমটাকে খুব ভালো রাখবে। তার কারণ আমি তো প্রথমেই বললাম, এখন আমরা যে মানে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়াতেই বেশি অভ্যস্ত, তাই না? তো তাই আমাদের লিভার সিস্টেমটাও ঠিক থাকে না, জল আমরা ঠিক করে খাই না, তা টক্সিনও ক্লিয়ার হয় না। ওরি আমলা জেল আর অ্যাভিলিপ সিরাপ এই দুটোর কথা মনে রাখবেন অবশ্যই। যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, গ্যাস অম্বলের প্রচণ্ড সমস্যা আছে, তারা এই দুটো অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনাদের ছোট যারা বাচ্চা আছে, যারা ঠিক মতো খেতে চাইছে না, যাদের বয়স 6 থেকে 7 বছরেরও কম, যাদের এরকম বারবার পেট ফেঁপে যায় এরকম সমস্যা আছে, ছোট বাচ্চা তো আপনারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করবেন না, অবশ্যই তাকে চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়ে দেখাবেন। তাকে একটা অ্যাপ্লাই করতে পারেন, তাকে অবশ্যই একটু জল খাওয়াতে পারেন, বেশি করে জল দিনে সে যতটা খাবে ভালো থাকবে। বিভিন্ন ধরনের সবজির স্যুপ তাকে খাওয়াতে পারেন, তাতে করে তার পটি ক্লিয়ার হবে। সব ছাড়াও আমরা ঘরোয়া কিছু টিপস অ্যাপ্লাই করেও
আমরা পারি আমাদের লিভারকে সুস্থ রাখতে। কিভাবে পারবেন সেটাই আমি এবার আলোচনা করব একটু বিস্তারিতভাবে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু দেখতে থাকুন। মাঝে যদি কোনো জায়গাটা স্কিপ করে ফেলেন তাহলে সেই জিনিসটা আপনি ঠিক হয়তো এতটা আপনার কাছে ক্ল্যারিটি আসবে না, সেই জন্যই আমি এটা বলছি। আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আপনি অবশ্যই লিভারকে ভালো রাখতে শরীর চর্চা করুন, ভোরবেলা উঠুন, আর রাত্রিবেলা বেশি রাত জেগে জাগার অভ্যেস যাদের আছে একদম ছেড়ে দেন, আর ভোরবেলা উঠুন। আপনার লিভারকে সুস্থ রাখার এটাই সব থেকে বড় টিপস। এবং শরীরচর্চা করার অভ্যেস করুন। ভাজা পোড়া তেল মশলা প্রক্রিয়াজাত খাবার, অসিদ্ধ খাবার এগুলো কিন্তু বর্জন করুন। আপনার বয়স যদি প্রায় 35 থেকে 40 বা এরও ঊর্ধ্বে, তাহলে আপনি তেল মশলাযুক্ত খাবার এখন থেকেই পরিহার করুন। যদি আপনি ভবিষ্যতে বিভিন্ন ধরনের ওষুধ, বিভিন্ন ট্রিটমেন্টের হাত থেকে পরিত্রাণ পেতে চান। কারণ কি জানেন, আমরা যারা খাবার ঠিক মতো করে খাই, কম খাই, বারবার খেতে হবে, পরিমাণে কম খেতে হবে, এবং ঠিক মতো জল খাই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের বেশি ট্রিটমেন্ট লাগে না। আর যারা আমরা খাবার বেশি খাই, প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই সমস্ত খাবার বা অসিদ্ধ খাবার, রেস্তোরাঁর যে খুবই টেস্টি খাবার হয় তা আবার অসিদ্ধ খাবার হয়, সেই সমস্ত খাবার আমরা খেতে অভ্যস্ত হয়ে উঠি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরকে ওষুধগুলোকেই খাবারের মতো খেতে হবে। এমন অনেক ব্যক্তি আপনি যদি লক্ষ্য করেন আশেপাশে দেখতে পাবেন। কারণ আমাদের বেশিরভাগ খরচটাই হয়ে যায় মেডিসিনের ওপরে। কেন হয় বুঝতে পারছেন তো? আমরা খাবারটাকে ঠিক মতো করে খাই না, তাই ভবিষ্যতে গিয়ে ওই মেডিসিনগুলোকে আমাদের খাবারের মতো খেতে হয়। বিশেষত যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে ডায়েটের দিকে। আপনার বয়স যেমনই হোক না কেন, কম হোক না কেন, আপনাকে সবুজ রঙের শাকসবজি খেতেই হবে। এটা কিন্তু আপনার জন্য মাস্ট। তাহলেই কিন্তু আপনার লিভার কিন্তু সুস্থ থাকবে। আর লিভার সুস্থ থাকা মানে আপনি নিজেও সুস্থ থাকবেন। আপনি যদি কফি বা চা এই সমস্ত খাওয়ায় অভ্যস্ত থাকেন, তাহলে দুধ চিনি ছাড়া খাবেন। অসুখ এখন বাড়িতে বাড়িতে, তাই লিভারের অসুখ যখনই ধরা পড়বে তখনই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, মশলাদার খাবার, অসিদ্ধ খাবার এগুলো খাওয়া কিন্তু যাবে না। তার সাথে আপনার যখনই ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়েছে, সেই ক্ষেত্রে যদি দেখুন আপনার অ্যালকোহল নেওয়ার অভ্যেস থেকে থাকে, তখন কিন্তু এগুলো বর্জন করতে হবে। শরীরচর্চা করতে হবে, ভোরবেলা উঠতে হবে, রাত্রি জাগা একদমই চলবে না। আর তার সাথে যাতে আপনার পটি ক্লিয়ার হয়, সেই জন্যই আপনাকে শুধু কি পটি ক্লিয়ার, হেয়ার ফল বেশি হচ্ছে, আইসাইট ঠিক নেই, আইসাইট যাতে ইমপ্রুভ হয়, হেয়ার ফল যতটা হচ্ছে যাতে করে কমে যায়, যাদের আন্ডার আই ক্রিম লাগাতে হচ্ছে যাতে না লাগাতে হয়, এই সবের জন্য, এবং পটিটাও সাথে যাতে প্রতিদিন ক্লিয়ার হয়, যা খাচ্ছেন সেটা যাতে হজম হয়, এই জন্যই কিন্তু আপনাকে ওরি আমলা জেল, অ্যাভিলিপ সিরাপ আপনাকে অবশ্যই সেবন করতে হবে। আপনার যদি যে সমস্যাগুলোর কথা আমি বললাম, লিভারের সিরোসিস এড়িয়ে চলার জন্য, লিভারের সিরোসিস এড়িয়ে চলার জন্য প্রথম অবস্থাতে যখন ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়বে, আপনাকে অবশ্যই এগুলো করতে হবে। তাহলেই কিন্তু আপনি বড় সমস্যার থেকে রেহাই পাবেন। কিন্তু সমস্যা দেখবেন যখন খুবই বেড়ে গেছে, তখন আপনি কোনো ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করবেন না।
ভালো ডক্টরের কাছে গিয়ে তিনি যে পরামর্শ আপনাকে দেবেন সেইভাবে চলবেন। তবে একটা কথা মনে রাখবেন, লিভারের সমস্যায় অবশ্যই আপনাকে সেদ্ধ খাওয়ার কিন্তু অভ্যেস করতে হবে। যাদের এখনও সেরকম লিভারের সমস্যা আসছে না, অনেককে এখনও বলতে শুনেছি, না আমি যা খাই সেটাই হজম হয়, আমাকে অ্যান্টাসিড খেতে হয়। এই জিনিসটা যদি আপনি সারা জীবন বজায় রেখে চলতে চান, অতি অবশ্যই আপনি ফাস্টফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। শরীর ভালো রাখার জন্য মানে ওবেসিটি এবং ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড এইগুলোর থেকে এড়িয়ে থাকার জন্য, সারা জীবন সুস্থভাবে চলার জন্য বছরে 6টা মাস আপনি অরিজিনাল সিরাপ সেবন করুন, তাহলেই চলবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে জানান। আরও আপনাদের কি টাইপের ভিডিও লাগবে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেব এবং কি ধরনের ভিডিও চাইছেন আমি সেই টাইপের ভিডিও বানিয়ে দেব।